ওদের ঈদগুলা হচ্ছে একটা বৈষয়িক, আর আমাদের ঈদগুলা তখনই আমরা পালন করি যখন আমরা আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের প্রভুকে আমরা যখন রাজি করাতে পারি, আমরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারি, আমরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে আমরা পুরোপুরি মেনে নিতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তখনই আমরা ঈদ পালন করি মুসলিমরা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সেই দিন হচ্ছে ঈদের দিন, আমার সেই দিন হচ্ছে ঈদের দিন যেই দিন আল্লাহর কোনো নাফরমানি কাজ আমি করি না, যেই দিন আমার দ্বারা কোনো অন্যায় হয় না, যেই দিন আমার দ্বারা কোনো পাপ সংগঠিত হয় না, যেই দিন আমি নিজেকে সংযত রাখতে পারি, যেই দিন আমি নিজেকে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করতে পারি, সেই দিনটাই হচ্ছে আমাদের ঈদ। তাই বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয়, সব থেকে সম্মানিত সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সব থেকে বেশি ভয় করে। বন্ধুগণ, এই যে আল্লাহর ভয় একটা এমন জিনিস, মুমিনের সব থেকে যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে উন্নত, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, তার মধ্যে সব থেকে ভালো যে চরিত্র, ভালো যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুমিনের অন্তরে সব সময় আল্লাহর ভয় বিরাজ করবে। আমরা যদি পবিত্র সিয়ামের ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হয়েছে, সেই আয়াতটা যদি আমরা পাঠ করি, তাহলে আমরা সেখানে বুঝতে পারবো যে একটা মাস যে আমরা সিয়াম পালন করলাম, এই সিয়াম পালন করার ফলে আমাদের লাভ কি হবে, আমাদের উপকার কি হবে। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী ঈমানদার গণেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের লাভটা কি হবে, তোমাদের লাভ হবে এতটুকু যে তোমরা আল্লাহ ভীতু লোকদের অন্তর্ভুক্ত তোমরা হতে পারবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য, সব থেকে যেটা বড় গুণ, সেটা হচ্ছে আল্লাহর ভয় নিয়ে পৃথিবীতে চলাফেরা করা, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করাটাই হচ্ছে মুমিনের সব থেকে বড় বৈশিষ্ট্য। আর এটাই আমরা একটা মাস সিয়াম পালন করার পরে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। বন্ধুগণ, আজকে যারা আমরা একটা মাস সিয়াম পালন করেছি, আমরা দেখেন জামাত সহকারে সালাত আদায় করেছি, আমরা কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আমরা আদায় করেছি। আজকে একটা মাস চলে গেল, শয়তান ছাড়া পেয়ে গিয়েছে। আপনাকে যে কুমন্ত্রণা দেবে, আপনাকে যে অশুভাষা দিবে, সেই লোকটা আপনার ডানে বামে সামনে পিছনে এখন সব জায়গায় থাকবে। আর আপনি যে একটা মাস প্রশিক্ষণ নিয়েছেন, ওই প্রশিক্ষণের ফলে যদি আপনি শয়তানের সাথে মোকাবেলা করতে না পারেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচাতে না পারেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে যদি বাঁচতে না পারেন, তাহলে সত্যি সত্যি আমরা হতভাগা এবং দুর্ভাগ্য। পবিত্র সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা আমরা বাস্তবে আমরা রূপদান করতে পারিনি। বন্ধুগণ, তাই আমাদের প্রত্যেকের উচিত হবে, আমাদের প্রত্যেকের কাজ হবে, আমরা যেমন একটা মাস আমরা সালাত আদায় করেছি 5 ওয়াক্ত জামাত সহকারে, রমজান চলে গিয়েছে, সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে আমরা বাকি 11টা মাসের সালাত আমরা ছাড়বো না। নামাজ ছাড়া, সালাত ছাড়া মুমিনের কি চরিত্র গঠন হতেই পারে না। অতএব আমরা একটা মাস যে সিয়াম পালন করেছি, আমাদেরকে চেষ্টা করতে হবে বছরের অন্যান্য দিনগুলো, যেমন আইয়ামে বিচের সিয়াম আছে, আমাদের আশুরার সালাত সিয়াম আছে, আমাদের আরাফার সিয়াম আছে, এমনি আপনি নফল সিয়াম, এই সমস্ত সিয়াম গুলাকে আমাদের চেষ্টা করতে হবে যে একটা বছর মাঝে মাঝে এগুলা পালন করা। তারপরে যে শাওয়াল মাসের আজকে 1 তারিখ, এই শাওয়াল মাসের 6টা রোজা আছে, আমাদের প্রত্যেকের উচিত হবে যে যথাসম্ভব এই শাওয়ালের 6টা সিয়ামকে আমাদের পালন করা। বন্ধুগণ, আমরা যদি এই সমস্ত জিনিসগুলোকে আমরা মেনে চলি,
তাহলে দেখবেন সিয়াম যে আমাদেরকে শিক্ষা দিল, রোজা যে আমাদেরকে শিক্ষা দিল, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ ভীতি লোকদের অন্তর্ভুক্ত আমরা সকলেই হতে পারবো। বন্ধুগণ, ইসলাম একটা এমনই ধর্ম যে ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, যে ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতার কোনো চিহ্ন মাত্র নাই। এ ধর্মের মধ্যে আছে উদারতা, এই ধর্মের মধ্যে আছে আনন্দ, এই ধর্মের মধ্যে আছে সমস্ত রকমের আপনার মনোরঞ্জনের যত কিছু দরকার আছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের উচিত হবে সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করেছে, ঈদের আনন্দ যেভাবে প্রকাশ করেছে, সেইভাবে আমাদের ঈদের আনন্দ প্রকাশ করা। আজকে বন্ধুগণ, আজকে যে ঈদের দিন, আজকে যদি আপনি ঈদের খুশি প্রকাশ না করতে পারেন, তাহলে আজকের দিনের সব থেকে একটা বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলিমকে আজকের এই দিনের, এই ঈদের দিনের খুশি প্রকাশ করার কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখবেন অনেক কিছু মানুষ আছে আজকে ঈদের দিনেও দেখবেন মুখটার দিকে তাকালে একদম ভারী আছে না নাই, দেখবেন মুখের দিকে মুখটা বিষ, কোনো আনন্দ নাই। দেখবেন এরকম লোক আছে, ওদের মুখটা দেখলেই নিজেকে একদম খারাপ মনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের মুখের দিকে তাকিয়ে যদি একটা মৃদু হাসি দেয়, যে মুখটা যদি হাস্য উজ্জ্বল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতগুলো সাদকা আছে তার মধ্যে সবথেকে বড় সাদকা হচ্ছে একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুমিন আরেকজন মুসলমানের মুখের দিকে তাকিয়ে মুখটাকে হাস্য উজ্জ্বল করবে, মুখটাকে আনন্দ ভরে তুলবে, আর তার মুখ থেকে একটা মৃদু হাসি হবে। কিন্তু বন্ধুগণ, আজকে আমাদের এমন কন্ডিশন যে একজন যদি ওই দিকে তাকায় আর একজন এই দিকে তাকায়, হাসি আনন্দ উঠে গেছে। তা আমাদের প্রত্যেকের উচিত হবে আজকের এই দিনে সমস্ত বিতর্ক, সমস্ত দলাদলি, সমস্ত রকমের মতভেদ সবকিছু ভুলে গিয়ে আজকে এই আনন্দে মেতে ওঠা, আনন্দ প্রকাশ করা। বন্ধুগণ, সম্মানিত মুসল্লিগণ, আজকে আনন্দ প্রকাশ করা মানে এই নয় যে আপনাদেরকে পটকা ফাটাতে হবে। আনন্দ প্রকাশ করা মানে এই নয় যে আপনাদেরকে বড় বড় ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, যেটা হচ্ছে ধর্মীয় দিন, আর এই ধর্মীয় দিনে যেই দিন শয়তান ছাড়া পেল সেই দিন আপনি শয়তানের কর্মকাণ্ড গান বাদ্য চালাবেন, এটার নাম আসল আনন্দ নয়। আনন্দ হতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। একদিনের ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদিন ঈদুল ফিতরের দিন ঈদের সালাত আদায় করে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আর আমি করলাম কি, আমার কাছে আমার দুইজন প্রতিবেশী, দুইজন কিশোরী মেয়ে আমার সামনে এসে দপ বাজাচ্ছিলাম। আর বোয়াস নামক যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে কবিতাগুলো ছিল, ছড়াগুলো ছিল, সেইগুলো আমরা পাঠ করছিলাম আর দপ বাজাচ্ছিলাম। এমতো অবস্থায় আমার আব্বাজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে প্রবেশ করলো। আর আমার বাড়িতে প্রবেশ করার পরে আমাদেরকে ধমকিয়ে বলছে, যেখানে রাসূল শুয়ে আছে আর সেইখানে তোমরা শয়তানের বাদ্য বাজাচ্ছ। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে মুখটাকে ঢেকে শুয়েছিলেন। সঙ্গে সঙ্গে মুখটা চাদরটা হটিয়ে দিয়ে মুখটা বের করে বললেন, আবু বকর, আজকে তুমি কখনো বাধা দিবে না, আজকে তুমি ওদেরকে গীত গাইতে দাও, ওদেরকে আনন্দ করতে দাও। ইহুদিরা জানুক, খ্রিস্টানরা জানুক যে ইসলামের মধ্যে উদারতা আছে, ইসলামের মধ্যে সংকীর্ণতা নাই। বন্ধুগণ, ইসলামের গণ্ডির মধ্যে থেকে আপনি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কিরাত, গজল, এইগুলা বা ইসলাম যেগুলা অনুমতি দেয়, সেই সমস্ত, যেমন যুদ্ধের প্রশিক্ষণ, বিভিন্ন রকমের খেল যেগুলা ইসলাম অনুমতি দেয়, সেইগুলো আপনি করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন ঈদের দিন আসতো, মসজিদুন নববী, যেটা হচ্ছে মদিনার সব থেকে শ্রেষ্ঠ মসজিদ, যেটা মদিনার মসজিদ, সেই মসজিদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী যোদ্ধাদেরকে ডাকতেন, পাহলওয়ানদেরকে ডাকতেন, এবং তীর বর্ষা নিয়ে বিভিন্ন রকমের যতগুলা কসরত আছে, খেলাধুলা আছে, সমস্ত কিছু খেলাধুলা করাতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত যুবকদেরকে উৎসাহ দিতেন, বাহ, তোমরা আরো চালিয়ে যাও, আরো খেলা করো, আরো তোমরা প্রশিক্ষিত হও। এইভাবে উনি উৎসাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আয়েশা তুমি কি তাদের খেলা দেখবে? আমি বললাম হুজুর খেলা দেখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার সামনে দাঁড়ালেন, আমি তার পিছনে দাঁড়ালাম, আমি তার এই চিবুকটাকে রাসূলের কাঁধে দিলাম আর আমার গাল রাসূলের গাল একসঙ্গে লেগে গেল। আমি ততক্ষণ পর্যন্ত খেলা দেখতে থাকলাম যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে ক্লান্তিবোধ না করলাম। আমি যখন ক্লান্তিবোধ করেছি, রাসূল বলছে আয়েশা তুমি কি আর দেখবে? আমি বললাম দেখবো না। তখন উনি বললেন যে তুমি এবার হুজরার মধ্যে চলে যাও। বন্ধুগণ, এটা হচ্ছে দ্বীনে ইসলাম। আপনি আনন্দ করতে পারেন, আপনি ফুর্তি করতে পারেন আজকের দিনে, এটা আপনার অধিকার এবং হক। কিন্তু খবরদার, সাবধান হতে হবে। ডিজে গান বাজিয়ে বিভিন্ন রকমের আতশবাদী পটকা যেগুলা বিধর্মীদের নীতি, এই গলা অনুসরণ করা আমাদের কখনোই যাবে না। বন্ধুগণ, আমরা যদি গোটা বিশ্বের দিকে তাকাই, তাহলে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে আজকে আমরা ঈদ মানাচ্ছি, আজকে আমরা বিভিন্ন রকমের খাবার খাচ্ছি। এমনও মুসলিম অধ্যুষিত এলাকা আছে, এমনও জায়গা আছে, এমনও দেশ আছে যেখানে আজকে হয়তো বা ঈদের জন্য একটা ভালো পোশাক তারা পাচ্ছে না। ঈদের দিন জন্য আজকে গোসল করবে, গোসল করার জন্য যে একটা ভালো সাবানের প্রয়োজন, সেই সাবানটুকু আজকে তাদের কাছে নাই। একটা যে শখের একদিন আতর মাখবে, সেই আতরটা আজকে তাদের কাছে নাই। আজকে তাদের মাথার উপরে ছাদ নাই। এইরকম ভাবে হাহাকার একটা পরিস্থিতি। আজকে এই পরিস্থিতির মধ্যে তাদেরকেও ভুলে গেলে চলবে না, তাদের জন্য মানে দোয়া করতে হবে। তারপর আর একটা কথা, আজকে যে আমাদের মুসলিমদের কলিজা, মুসলিমদের সব থেকে নিজস্ব বাপের প্রপার্টি যেটাকে বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, আর আজকে ওয়াকফ সম্পত্তিটাকে একদল কুচক্রীরা আজকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বিলের মাধ্যমে। আজকে এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওয়াকফ বিল যাতে করে কোনোভাবেই পাস করতে না পারে, এগুলো আমাদেরকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে যদি এগুলো পাস করে ফেলে, আমাদের ঈদগাহ বলতে কিছু থাকবে না, আমাদের মসজিদ বলতে কিছু থাকবে না, আমাদের মাদ্রাসা বলতে কিছু থাকবে না, আমাদের ইখতিয়ার থাকবে না। অতএব এটা হচ্ছে গোটা মুসলিম জাতির নৈতিক অধিকার যে ঐক্যবদ্ধভাবে এইরকম কুচক্রের বিরুদ্ধে গর্জে ওঠা, এইরকম কুচক্রের বিরুদ্ধে আমাদেরকে জনমত খাড়া করে তাদের প্রতিহত করা। বন্ধুগণ, আজকে ঈদের দিন, এই ঈদের দিনে আজকে আমরা ভালো ভালো কাজের শপথ নিব। আজকে আমাদের মধ্যে যদি কোন রকমের ভেদাভেদ থাকে, অমিল থাকে, মনের মিল যদি না থাকে, সমস্ত কিছু ভুলে গিয়ে আজকের এই আনন্দের দিনে আমরা ভালো কাজের যেমন শপথ নিব, তেমনি গলায় গলা মিলিয়ে আজকে সবাই হাসি মুখে আজকের এই ঈদের দিনটাকে আমরা পালন করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দোয়া করি, হে আল্লাহ, আমরা রমজানের আগুনে একটা মাস নিজের শরীরটাকে, মনটাকে আমরা পুড়িয়েছি। জানি না মাওলা তোমাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। মাওলা, জানি না আমাদের ইবাদত দ্বারা তোমাকে কতটুকু রাজি করতে পেরেছি। মাওলা, তবুও এই গুনাহগার বান্দারা আজকে ঈদের এই মাঠে আমরা পুরস্কার নেওয়ার জন্য তোমার হাতে তুমি যে ওয়াদা করেছো, আজকে তোমাদেরকে আমি নিজ হাতে পুরস্কার বিতরণ করব। আল্লাহ, সেই আশা নিয়ে, এক বুক আশা নিয়ে তুমি যে কোরআন মাজিদে বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, সেই দিকে তাকিয়ে আজকে আমরা পুরস্কার নিতে এসেছি। হে আল্লাহ, আমাদের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে যে পুরস্কারের ওয়াদা তুমি করেছো, সেই পুরস্কার সবাইকে প্রাপ্তি করো, যাতে করে আমরা ভবিষ্যতে আরো তোমার ভয় নিজের অন্তরের মধ্যে নিয়ে চলতে পারি। এই আমিন। আমরা সকলে বলে আমিন। এবং আল্লাহর কাছে আমরা বলি যে হে আল্লাহ, আমরা একটা মাস যে সিয়াম পালন করেছি, এই সিয়ামটাকে তুমি কবুল করো, আমাদের তারাবিকে তুমি কবুল করো, আমাদের ফিতরাকে তুমি কবুল করো, আমাদের দান সাদকাকে তুমি কবুল করো, এবং আমরা যতটুকু ভালো কাজ করতে পেরেছি সেই ভালো কাজকে কবুল করো এবং তার বদলা আজকে আমাদেরকে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই